এবছর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছে তিনজন, আর তাদের মধ্যে দুজনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাছাল। এরা দুজনেই 495 নম্বর করে পেয়েছে এবং উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রথমে ঋতব্রতর সঙ্গে কথা বলে নেবো। ঋতব্রত, মানে এক্সপেক্ট করেছিলেন এরকম রেজাল্ট? থার্ড সেমিস্টারের রেজাল্ট কেমন হয়েছিল? থার্ড সেমিস্টারে দেখুন আমি র্যাঙ্ক পাইনি তখন। মানে যারা র্যাঙ্ক করেছিল 1-2 নম্বর ডেফিসিট ছিল। তো তখন আমার তখন মনে হয়েছিল যে ফোর্থ সেমিস্টারটা ভালোভাবে খেটে দিতে হবে। তখন একটা খারাপ লাগা ছিল, সেই নিয়ে আমি ফোর্থ সেমিস্টার দিয়েছিলাম। এবার ফোর্থ সেমিস্টারে যে এতটা ভালো হবে এটা একদমই আশা করিনি, যে ফোর্থ সেমিস্টারে যে এতটা মেক আপ করতে পারবো আর কি। কিভাবে হলো এই মেকআপটা? দেখুন, এমন সত্যি কথা বলতে ফোর্থ সেমিস্টারের জন্য খুব এক্সক্লুসিভ পড়াশোনা করতে পেরেছি তা নয়, কারণ আমার যেই জয়েন্ট ছিল, যেই মেন ছিল জানুয়ারি, তার 1-1.5 সপ্তাহের কাছাকাছি এইচএস ছিল। তো ওই সময়টাই বলতে পারেন, আর ডিসেম্বরে হয়তো একটু আধটু। তো ওই সময়টাতে বেশ স্ট্রেস করে পড়াশুনো করেছিলাম শেষের সময়টা। একটু ঐতিহ্যের সঙ্গে কথা বলবো। ঐতিহ্য, তোমার ক্ষেত্রেও কি এক মানে এক্সপেকটেশন ছিল না, তারপরে এরকম হয়ে গেল নাকি? মাধ্যমিকে পড়েছিলাম কিন্তু র্যাঙ্ক করতে সে কষ্ট ছিল, সেই কারণে এইচএস আরো বেশি করে পড়েছি যাতে এই হতাশাটা আরেকবার না আসে। থার্ড সেমিস্টার র্যাঙ্ক করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম। তো থার্ড সেমিস্টার সেকেন্ড হয়েছিলাম ধরে। এবার যেই মেন্স ছিল জানুয়ারিতে, আমি 10-12 দিন মতো পড়েছিলাম। তো তা সেই 10-12 মধ্যে যেহেতু এই থার্ড হয়েছিল, থার্ড সেকেন্ড হয়েছিলাম, একটা অ্যাডভান্টেজ ছিল। আবার 10-12 দিনের পরে মেকআপ দিয়ে আবার সেকেন্ড হতে পেরেছি ভালো। মহারাজ, এই দুজনেই দ্বিতীয় হয়েছে, আপনাদের স্কুল থেকেই প্রথমও হয়েছে। মানে এই ছাত্রদের এক্সপেকটেশন রেখেছিলেন এদের প্রতি যে এরা এরকম র্যাঙ্ক করতে পারে? আমাদের এই ব্যাচের প্রতি সেই এক্সপেকটেশন ছিল। থার্ড সেমিস্টারে আমাদের ছেলেদের ফলাফল খুবই ভালো হয়েছিল। আমরা ভেবেছিলাম হবে, তবে এতজন একসাথে মেধা তালিকায় এসছে, এটি খুবই আনন্দের। আমাদের মেধা তালিকায় রয়েছে প্রায় 18 জন। আমরা তাকিয়ে আছি আগামী দিনে সর্বভারতীয় পরীক্ষাগুলোর জন্য। যেই অ্যাডভান্স এখনো পরীক্ষা রয়েছে, নিট হয়তো আবার পরীক্ষা হবে, সেই সময় ছেলেরা কেমন ভাবে ওদের অভীষ্ট লক্ষ্যে এগোতে পারে সেদিকটাও আমরা নজর রাখছি। আমি ঋতব্রত এবং ঐতিহ্য দুজনের থেকে একটু জানতে চাইবো। ঐতিহ্য, এর ভবিষ্যতের পরিকল্পনা কি, মানে লক্ষ্য কি? অ্যাডভান্স দিয়ে আইআইটি যেতে চাই, তারপর আইআইটি করে বিটেক করে আইএস অফিসার হতে চাই। আইএস অফিসার, হ্যাঁ। মানে বিটেক করে সাধারণত মানে ইঞ্জিনিয়ারিং এর দিকেই সবাই যায়, মানে তোমার লক্ষ্য আইএস অফিসার কেন? যে বিভিন্ন জায়গায় অনেক দুর্নীতি, নেতাদের দাদাগিরি দেখছিল, সেটা যাতে বন্ধ করতে হবে। সুষ্ঠু সমাজ, শান্তি ফেরানোর লক্ষ্যেই আমি আইএস হতে চাই। তো সমাজটা ঠিকঠাক পথে চলে, সেই কারণে। সমাজের কথা যখন বললে, তাহলে আরেকটা জিনিসও তোমাকে জিজ্ঞেস করতে হয়। সম্প্রতি রাজ্যে পরিবর্তন এসেছে, মানে সেই নিয়ে তোমার কি বক্তব্য? শিক্ষা ব্যবস্থা তো অনেকটাই কমে গেছিল, শিক্ষা ব্যবস্থা ভালো হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়টা আরো ভালো করে ওঠে। যাদবপুর, সেটাই চাইবো প্রথমে সরকার। তারপর আরো অনেক কিছু তো দুর্নীতি ছিল, সেগুলোর সাথে 8,000টা স্কুল বন্ধ হয়েছিল, সেগুলো চালু হোক, সেই চাইবো সরকারের কাছে। এবার একটু ঋতুব্রত থেকে জানবো, তোমার লক্ষ্য কি, মানে ভবিষ্যতে অ্যাম্বিশন কি? ওই যেই অ্যাডভান্স হয়েছে তারপরে আইআইটিতেই পড়বার ইচ্ছা। তারপরে কিছু স্টার্ট আপ বা ওই কিছু সমাজের জন্য কিছু হেল্পফুল, বা যেটা সমাজকে কোনোভাবে মানুষদের নিম্ন একদম তৃণমূল স্তর অব্দি যাদেরকে সাহায্য করতে পারবে, সেরকম কিছু করবার ইচ্ছা রয়েছে। নরেন্দ্রপুরে পড়েছি, তার একটা ইমপ্রিন্ট জীবনে বয়ে রাখার ইচ্ছা রয়েছে। নির্দিষ্ট তো কিছু একটা লক্ষ্য থাকবে যে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, সেরকম কিছু? ইঞ্জিনিয়ারিং পড়বার ইচ্ছা আছে, তারপরে কি করব এখন সেটা সময় বলবে। আর কিন্তু চেষ্টা করব এমন কিছু করার যেটা দেশে ও দশে সবার জন্য সবাইকে সাহায্য করবে। তোমার কাছে ওই প্রশ্নটা থাকবে যে এই সম্প্রতি পরিবর্তন এসেছে রাজ্যে, নতুন সরকার এসেছে, কি বক্তব্য এটা নিয়ে, এবং এই সরকারের কাছে তোমরা কি চাও? দেখুন, সরকার বদল হয়েছে ডিসিসিভ ম্যান্ডেটে, এবং নিশ্চয়ই জনতা তাদের উপর আস্থা রেখেছেন। যে আমরা যেরকম দেখেছি, রিসেন্ট পরীক্ষা দিতে গেছিলাম, উনি একজন বলছিলেন তার একজন পরিচিত, তিনি নাকি 2বার ফেল করেছিলেন মাধ্যমিকে, উপরন্তু তিনি প্রাইমারি স্কুলের টিচার। তো এইরকম শুনে খারাপ লাগে যখন এই শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য সব কিছুই যখন এরকম একটা কেলেঙ্কারির মধ্যে থাকে। তো আশা করব যে আগামী সরকার এই লক্ষ্যে বাংলাকে সোনার বাংলার দিকে নিয়ে যেতে পারবে। দ্বিতীয় স্থানের দুজন, একজনের স্বপ্ন সে আইএএস অফিসার হবে এবং অন্যজন সমাজের জন্য কিছু করতে চায়। এখন আগামী দিনে তাদের ভাগ্য তাদের কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার। কিন্তু এইবার উচ্চ মাধ্যমিকে দুজনেই 495 নম্বর পেয়ে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে প্রদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, নরেন্দ্রপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।